আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। তো যেসব ল্যান্ডিং পেজগুলো আপনারা বিভিন্ন গ্রুপ থেকে 200, 300, 150 টাকা দিয়ে কিনে থাকেন, তো সেই ল্যান্ডিং পেজগুলো আপনারা নিজেরাই বানিয়ে সেগুলো মার্কেটিং করতে পারবেন। সো একদম প্রফেশনাল লুক তারা কিভাবে ল্যান্ডিং পেজ বানাতে হয় চলুন দেখে নিন। প্রথমে আপনারা ব্রাউজারে এসে এখানে লিখবেন গ্রক এআই, তারপর যে দ্বিতীয় যে লিঙ্কটা আছে এটা ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা সাইন আপ করে নেবেন, এটা অ্যাকাউন্ট করে নেবেন, গুগল অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট না করলে আপনারা বেশিক্ষণ কাজ করতে পারবেন না, অ্যাকাউন্ট করলে কিছুক্ষণ এটা দিয়ে ফ্রি কাজ করা যাবে। কন্টিনিউ, যা যা পারমিশন চাই সব দিয়ে দিবেন। আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। এখন ফার্স্টে আপনারা এখানে লিখবেন টক ইন বেঙ্গলি। এখন এটা সম্পূর্ণ বাংলা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কমান্ড দেবো কীভাবে পেজটা বানানো যায়। তো আপনারাও সেভাবে কমান্ড দিতে পারেন আপনার নিজেদের মতো। তো আমি এখানে লিখবো আমাকে একটা প্রফেশনাল মুভি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দাও, যেখানে সব ধরনের মুভি থাকবে, যেন দেখে মনে হয় এটা একটা মুভি দেখার সাইট। পেজ ইংলিশে ক্রিয়েট করে দিলাম। সো আমরা পেস্ট করে দিলাম। এখন রেজাল্টটা দেখুন এরা কীভাবে বানায়। তো যদি আপনাদের পছন্দ না হয় আপনারা আপনাদের নিজেদের মতো আবার কমান দিয়ে আবার সেটা কাজ করাতে পারবেন। এখানে একটু লেট হয় বাট কাজগুলো সুন্দর হয়। দেখুন কোডিং শুরু হয়ে গেছে, কোডিং কাজ করতেছে এরা। কাজ করার পর রেজাল্টটা দেখাই দিবে। আমরা ওয়েট এন্ড সি দেখি কি হয়। দেখুন রেজাল্ট চলে আসছে। বাই দেখুন জাস্ট প্রথম কমান্ডেই দেখুন কত সুন্দর ল্যান্ডিং পেজ বানিয়ে দিচ্ছে, দেখছেন? শুধু আপনারা আপনাদের ইচ্ছা মতো বা কাস্টমার খুঁজতে পারবেন। এখানে যা লেখাটা আছে সব লেখা আপনারা আপনার নিজেদের মতো চেঞ্জ করতে পারবেন। যেখানে মুভিগুলো এখানে আপনারা নিজেদের মতো ছবি অ্যাড করতে পারবেন। ওয়াচ নাও লেখা এখানে আপনারা যা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন, জাস্ট কমান্ড দিতে হবে। আপনারা এখানে চাইলে যা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। সো আমি কিছু চেঞ্জ করে দেখাই আপনারা কিভাবে কি করতে পারেন। আমি এখানে যে উপরে যে লেখাটা আছে এই যে মুভি, এটাকে আমি কপি করলাম। আমি এই লেখাটা চেঞ্জ করব, ঠিক আছে? সো এটাও কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করব। বলবো যে এর জায়গায় আমাকে এই জায়গায় আমি বলি যে ডাইনামো কোড, আমাদের ইউটিউবের নামটা সেট করবে ডাইনামো কোড। ওকে দিয়ে দিলাম। তো কোডিং করছে। তো আমি জাস্ট প্রথমে বললাম কি যে লেখাটা চেঞ্জ করতে, দেখেন এরা কিভাবে কাজটা করে। বেরোটা চলে আসছে, দেখুন যেভাবে নামটা বলছে সেইভাবে লিখে দিচ্ছে। আপনারা চাইলে এখানে যা ইচ্ছা তাই করতে পারেন। ল্যান্ডিং পেজ একটা পেয়ে গেছেন সুন্দর কাস্টমার, এটা সুন্দর এটা মোটামুটি একটা কাস্টমাইজ করা আছে কিন্তু, ঠিক আছে? আপনারা চাইলে এই লেখাগুলো চেঞ্জ করতে পারেন, তো যা ইচ্ছা চা। তারপর নিচে দেখুন এখানে আছে কি এক্সপ্লোর নাও। এক্সপ্লোর নাও জায়গায় তুমি এখানে আমি দেবো যে
ওয়াচ নাও বসাতে পারি। তারপর দেখুন এখানে ওয়াচ নাও বাটনগুলো আছে, সো এখানে আমরা ডাউন ডাউন বাটনটা বসাতে পারি। সো আমি এই দুইটা লেখা চেঞ্জ করে দেখাবো, একটা হচ্ছে এক্সপ্লোর নাও আর একটা হচ্ছে কি ওয়াচ নাও। তো ওয়াচ নাওয়ার জায়গায় দিব আমি ডাউনলোড, আর এক্সপ্লোর নাওয়ার জায়গায় দিব আমি ওয়াচ নাও। ওকে, এখন এখানে কমান্ড দিব এক্সপ্লোর নাও এর জায়গায় ওয়াচ নাও হবে। তারপর দিব ওয়াচ নাও এর জায়গায় ডাউনলোড বসাই দাও। ওকে, আমরা দিয়ে দিলাম। তো আমরা এখন দেখি রেজাল্ট কি আসে। সো আমি আর একটা জিনিস করে নাই, পেজটাকে অ্যানিমেটেড করতে হবে। তো এখানে আমি টাইপ করে দিই, দেখতেছি দেন পেজটি অ্যানিমেটেড করে দাও। সো আমরা বলতে পারেন যে অ্যানিমেটেড মানে কি, অ্যানিমেটেডটা আবার অনেকে বুঝেন। সো দেখবেন রেজাল্ট আসার পরে আপনারা বুঝতে পারবেন অ্যানিমেটেডটা আসলে কি। ওকে, দেখুন রেজাল্ট চলে আসছে। এখানে এক্সপ্লোর জায়গায় ওয়াচ নাও বসাতে বলছে, ওয়াচ নাও বসাই দিচ্ছে, ঠিক আছে। তারপর দেখুন উপরের যে লেখাটা দেখুন আপ ডাউন করতেছে, সো এটা অ্যানিমেটেডের লেখাটার কারণেই হয়েছে। তারপর নিচে দেখুন যে ডাউনলোড, এখানে আমি বসাই দিছি ওয়াচ নাও। আর দেখুন পিছনে আমি যখন মাউসটা রাখতেছি পিছনে একটা লাইট জ্বলে উঠতেছে, ব্যাকগ্রাউন্ডে লাইট। সো এটা হচ্ছে অ্যানিমেটেডের কাজ, ঠিক আছে। অ্যানিমেটেড করলে এগুলো করে দিবে আপনার প্রায় একটা প্রফেশনাল মতো চলে এসেছে। এখন আপনারা এইগুলোকে বলা হয় কার্ড, ঠিক আছে। এই কার্ডের ভিতরে আপনারা ইমেজ অ্যাড করবেন, ঠিক আছে। সো আর এই লেখাটা চাইলে তো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে পেস্ট করে বলবেন যে হ্যাঁ এই লেখাটা চেঞ্জ করে এখানে অ্যাকশন লিখে দাও, অ্যাকশন মুভি লিখে দাও। সো আমরা এখন এখানে একটা ইমেজ অ্যাড করবো। আমরা সার্চ অপশনে চলে যাই, এখানে একটা লিখি যে ট্রেন্ডিং মুভি লিখি। সো এখান থেকে আপনার যে ছবিটা ভালো লাগে সেই ছবিটা আপনারা এখান থেকে নিয়ে ওই ওয়েবসাইটে বসাতে পারবেন। সো আমি প্রথমে যে ছবিটা আছে এই ছবিটা নিয়ে দেবো। সো এখানে আমি এই ছবিটা দেখছেন, এই ছবিটা আমি মাউসের রাইট বাটন ক্লিক করে কপি যে ইমেজ অ্যাড্রেস এটা নিয়ে দেবো। তারপর এখানে যাব, ওয়েবসাইটে চলে আসবো। এই ফার্স্ট কাট এটাকে বলা হয়, প্রথম টাকা এটা বলা হয় ফার্স্ট কাট, ঠিক আছে। এগুলোকে বলা হয় কাট, এটা হচ্ছে চতুর্থ কাট, এটা প্রথম পার্ট। সো আমি প্রথম কাটে কি করবো, ছবি বসাবো, ঠিক আছে। সো আমি এখানে এখন কমান্ড দিব প্রথম কার্ডে এই ইমেজটি অ্যাড করো। সো আমি তারপরে অ্যাড করার পর করবো কি, অ্যাড করার পর আমি লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। তারপর এন্টার বাটন। এই দেখুন এখন রেজাল্টটা দেখতে নেবেন, এরা রেজাল্টটা কি দেয়। এখানে একটু টাইম লাগে, আপনারা যত টাইম দিয়ে দিতে পারেন ততটা সুন্দরভাবে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য একটু তো সময় দিতেই হবে। তো একদিনে আপনারা একটু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য একটু সময় দিবেন, তারপর ল্যান্ডিং পেজটা ব্যবহার করতে পারবেন। কারণ প্রতিদিন তো আর ল্যান্ডিং পেজ বানানো লাগবে না, একদিনে ল্যান্ডিং পেজ একটু সময় দিয়ে বানাবেন, তারপর কাজ করতে পারবেন। তো এখানে রেজাল্ট চলে আসছে। এখানে দেখুন আমরা যে ইমেজটা অ্যাড করতে চাইছি সেই ইমেজটা এখানে অ্যাড হয়ে গেছে, একদম পারফেক্টভাবে অ্যাড হয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে এই যে দ্বিতীয় ইমেজটাও চেঞ্জ করে এখানে বসাতে পারবেন। জাস্ট কমান্ড দিতে হবে যে হ্যাঁ দ্বিতীয় ইমেজটা চেঞ্জ করে দাও। সো মূলত এইভাবে আপনারা ইমেজ এখানে অ্যাড করবেন। আপনারা যেটা এখানে অ্যাড করতে চাইলে বলবেন চতুর্থ ইমেজটা অ্যাড করে দাও। এখন দেখেন এই যে আমি যে এই বাটনগুলো আছে এই বাটনগুলো আমি লিঙ্ক অ্যাড করবো। আপনারা যদি অ্যাড্রেসটায় কাজ করে থাকেন অ্যাড্রেসটা লিঙ্ক অ্যাড করবেন। তো যেখানে কাজ করেন সেই লিঙ্ক অ্যাড করতে পারবেন। সো আমি এখানে লিঙ্ক অ্যাড করে দেবো। আর যে নিচের লেখাটা, এই লেখাটা থাকলে একটু মানে প্রফেশনাল ভাইবটা আসতেছে না, সো আমি এই লেখাটাও রিমুভ করবো। নিচের লেখাগুলো থাকুক, আপনারা চাইলে আপনারা রিমুভ করতে পারেন। তো আমি রিমুভ করবো না, আমি যে লেখাটা রিমুভ করবো সেই লেখাটা কপি করলাম, উপরের লেখাটা আমি রিমুভ করবো, ঠিক আছে। তো আমি আবার ওই কমান্ড অপশনে যাবো, ওখানে যাবে আমি এটাকে কমান্ড দিব, লেখাটা পেস্ট করলাম।
এটা রিমুভ করে দাও। তারপর আমরা দেখুন এই বাটনগুলো কি করব, লিঙ্ক অ্যাড করবো। যে ডাউনলোড নাও, এখানে বাটনগুলো আমরা লিঙ্ক অ্যাড করবো। ফার্স্টে আমি এই ডাউনলোড নাও বাটনগুলো লিঙ্ক অ্যাড করে দেখাবো, ঠিক আছে। সো আপনারা যারা অ্যাড্রেসটা লিঙ্ক অ্যাড করবেন অ্যাড্রেসটা লিঙ্ক অ্যাড করতে পারেন। সো এখানে আমি প্রাইভেসির জন্য ইউটিউবের থেকে লিঙ্ক নিব, ইউটিউব লিঙ্ক অ্যাড করে দেখাবো। ওকে, লিঙ্কটা কপি করা হয়েছে। এবার আমি এটাকে কমান্ড দিব, বলবো ডাউনলোড। দেখুন আমি এখন শুধু এই যে ডাউনলোড, এখন শুধু আমি ডাউনলোডে এখানে ডাউনলোড বাটনে শুধু লিঙ্ক অ্যাড করে দেখাবো, ঠিক আছে। সো আবার চলে যাই ডাউনলোড, এটা যেহেতু বাটন তো আমরা বাটন লিখবো। তো ডাউনলোড বাটনে এই লিঙ্কটি অ্যাড করো, এটা দেওয়ার পর লিঙ্কটা দিয়ে দিবেন, তারপর ইন্টার দিয়ে দিবেন। কেস আমরা রেজাল্টে কি হয়, রেজাল্ট চলে আসছে। দেখুন এই যে নিচে যে লেখাটা রিমুভ করতে বলছে ওই লেখাটা রিমুভ করছে, ঠিক আছে। তারপর দেখুন ডাউনলোড নাও, আমরা কিন্তু ডাউনলোড নাও লিঙ্ক অ্যাড করছে। দেখুন ডাউনলোড নাও নিয়ে লেখাটাই এখানে মাউসটা রাখলে দেখুন সাইডে কিন্তু একটা লিঙ্ক শো করতেছে, বুঝছেন। সো এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন। সো এখন যেহেতু আমি এটাকে পাবলিশ করি না, তো এই জন্য আমাকে লিঙ্কে নিতেছে না। যখন আপনি এটাকে পাবলিশ করবেন একটা ওয়েবসাইটে, যখন ব্লগারে পাবলিশ করবেন তখন আপনাকে ওই লিঙ্কে সরাসরি নিয়ে যাবেন। যেহেতু এখন আমি লিঙ্ক দিই না এই জন্য দেখাচ্ছে না, বাট আপনারা বুঝতে পারছেন। তো আপনারা নিজেদের মতো যেভাবে পারেন সেভাবে আপনারা একটা প্রফেশনাল লুক দিতে পারবেন, আপনারা ল্যান্ডিং পেজে নিজেরা ক্রিয়েট করতে পারবেন আর টাকা দিয়ে কিনতে হবে না। সো আজকের মতো এতটুকুই।